হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2026-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের 12 নম্বর সেট অর্থাৎ লাস্ট এই সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে এই ভিডিও করলে কিন্তু আমাদের জিওগ্রাফির সমস্ত শর্ট সেট, সমস্ত স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমপ্লিট। ঠিক আছে? শুধুমাত্র 11 নম্বরটা বাদ দিয়েছি, কারণ 10 নম্বর সেট এবং 11 নম্বর সেটের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো সেম। ঠিক আছে? তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভূগোলের 12 নম্বর সেট। 12 নম্বর সেট পেজ হচ্ছে তোমার 437 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ ক অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন বলেছে, এক দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলা হয়? যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলা হয়। কি বলতো? অবরোহণ বলা হয়। নেক্সট কোশ্চেন, মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে কি বলা হয়? মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গ কি বলা হয়? অ্যান্সার হবে নুনাটাক্সকে বলা হয়। নেক্সট, হেটেরোস্ফিয়ারের উচ্চতম শৃঙ্গটি হলো এখানে কিন্তু অপশানগুলো ভুল দেওয়া আছে। সব থেকে উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে হাইড্রোজেন স্তরটা। হেটেরোস্ফিয়ারের উচ্চতম শৃঙ্গটি হলো সেটা হচ্ছে হাইড্রোজেন স্তর। নেক্সট, বায়ুর আর্দ্রতা পরিমাপ যন্ত্রটি হলো, অ্যান্সার হবে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপ যন্ত্রটি হলো হাইগ্রোমিটার, অর্থাৎ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চিন, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয়, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হিমপ্রাচীর। অপশন ক। নেক্সট কোশ্চিন দেখো, কোন স্থানের মুখ্য জোয়ার ও গণজোয়ার মধ্যে সময়ের পার্থক্য? কোন স্থানে মুখ্য জোয়ার এবং গণজোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে অপশন খ 12 ঘন্টা 26 মিনিট। কত? 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হচ্ছে কত? কি বলতো? মিথেন। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হচ্ছে মিথেন। নেক্সট কোশ্চিন, যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, লাদাখ। কী হবে? লাদাখ হবে। ঠিক আছে। তারপরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? এনআইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এনআইমুদি। আর ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম লেখো। অ্যান্সার হবে, এখানে তোমার ভুল লেখা আছে, গ্যাংগং লেখা আছে, অ্যাকচুয়ালি প্যাংগং হবে। হ্যাঁ, গ্যাংগের জায়গায় কী হবে? প্যাংগং হবে। যে ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে কি বলতো? প্যাংগং। নেক্সট কোশ্চিন, যে ফসল চাষে ভল উইভিল পোকার আক্রমণ ঘটে তা হলো, কোন চাষে বল হুইবিল পোকার আক্রমণ ঘটে? অ্যান্সার হবে কার্পাস চাষে। নেক্সট কোশ্চিন, যে অনুসারী শিল্প বলা হয় কাকে? পেট্রো রসায়নকে। অনুসারী শিল্প বলা হয় পেট্রো রসায়নকে অনুসারী শিল্প বলা হয়। নেক্সট, ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয়। নেক্সট কোশ্চিন, ভূসমলয় উপগ্রহটি হলো, অ্যান্সার হবে ইনসাট, অর্থাৎ INSAT, ইনসাট ভূসমলয় উপগ্রহ। তারপরে আমরা আসছি নেক্সট বিভাগ ক্ষয়। আর বিভাগ ক্ষয় অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রতিটি উত্তর নির্দেশ অনুসারে দাও। প্রথমে আছে যে নিচের বাক্যগুলির মধ্যে যেটি সত্য তার পাশে, যেটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে,
যে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা কী হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। নেক্সট কোশ্চিন, যে রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম হলো মিস্ট্রাল। রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম হলো মিস্ট্রাল, এটা কী হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। তারপরে নেক্সট কোশ্চিন, যে ভারত মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, ভারত মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, এটা কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। নেক্সট, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। সঠিক অ্যান্সার হবে কী বলো তো? লাদাখ হবে। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ মালভূমি অঞ্চল হচ্ছে লাদাখ, তাহলে এটা কি ভুল হবে? দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা কী হবে? ট্রু হবে, সত্য হবে। তারপরে 64 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি ট্রোপোস্ফিয়ারের RF হলো 1:50, এটা মিথ্যা হবে, আর সঠিক অ্যান্সারটা হবে এটা। তারপরে আসি আমরা, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, প্রথম কোশ্চেন বলেছে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলা হয়, অ্যান্সার হবে ক্যাসকেড বলা হয়। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ক্যাসকেড বলা হয়। নেক্সট, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে, অ্যান্সার হবে পরিচলন পদ্ধতিতে। ঠিক আছে, অনেক সময় বিকিরণ পদ্ধতিতে হয়, যে বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় পরিচলন পদ্ধতিতে। নেক্সট, সিজিকি অবস্থান চাঁদ, সূর্য, পৃথিবী ড্যাশ কোণে অবস্থান করে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে অবস্থান করে। আর 180 ডিগ্রি কোণ মানে হচ্ছে সরলরৈখিক, তাহলে সরলরৈখিক কোণে লিখলে হবে, বা 180 ডিগ্রি কোণে অবস্থান করে এটা লিখলে হবে। ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ হলো একটি ড্যাশ বর্জ্য, অ্যান্সার হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। ঠিক আছে, এগুলো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। তারপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, অ্যান্সার হবে কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। তবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে। ওকে, তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে, যে প্রস্তরময় মরুভূমি, অ্যান্সার হবে অপশান 3 হামাদা। তারপরে মগ্নচড়া, অ্যান্সার হবে 4 প্ল্যাঙ্কটন। বটদইছিলা, সেটা হবে অ্যান্সার 6 আসাম। আর করমুক্ত বন্দর, সেটা হচ্ছে কান্ডালা। সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। আর চা গবেষণাগার হচ্ছে জোরহাট। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে 2-1 কথায় উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আর এই কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে এই কোশ্চিনের অ্যান্সারগুলো আমি নিচে করে দেওয়া আছে, নিচে দিকে আসছি। যে প্রথম কোশ্চিন বলেছে যে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে, অ্যান্সার হবে ক্যানিয়ন। কি বলো তো? ক্যানিয়ন। নেক্সট, অথবা যে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি, অ্যান্সার হবে হাফ বোর্ড। কী হবে বলো তো? হাফ বোর্ড হবে। নেক্সট বলছে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়, অ্যান্সার হবে ডবসন এককে। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়, সেটা অ্যান্সার হবে ডবসন এককে। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, অ্যান্সার হবে 100%। নেক্সট কোশ্চেন, যে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও, সবজির খোসা বা ফলের অবশিষ্টাংশ। RF এর পুরো নাম কি, উত্তর দাও, অ্যান্সার হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ইংরেজিতে লিখতে পারো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, আর লাস্ট কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। প্রথম কোশ্চেন দেখো, যে কোশ্চেন বলেছে যে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, অ্যান্সার হবে খাদার বলে। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলা হয়, খাদার বলা হয়। অথবা দিয়ে কোশ্চেন দেখো, যে ভারতে একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো, অ্যান্সার হবে কাগজ শিল্প। ঠিক আছে, এগুলো আমাদের জিওগ্রাফির 12 নম্বর সেট অর্থাৎ লাস্ট সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আর তোমাদের 11 নম্বর সেট এবং 10 নম্বর সেটের কোশ্চেনগুলো কিন্তু সেম।
তো 11 নম্বর সেটের অ্যান্সারগুলো করার জন্য তোমরা 10 নম্বর সেটটা দেখে নাও, তাহলে আর অন্য কিছু দেখতে হবে না। আশা করছি তোমাদের অ্যান্সারগুলো ভালো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।